সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। রুমি, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে কিনা সেটি জানাবেন, আর মোকাবিলা প্রশাসনের পক্ষ থেকে ঠিক কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটিও জানবো আপনার কাছ থেকে। কক্সবাজারে গতকাল রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন আকাশ এবং মাঝে মধ্যে রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা গেছে। সকাল থেকে মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও হয়েছে। আর আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, আজকে কক্সবাজারে সর্বোচ্চ 36 ডিগ্রি তাপমাত্রা তারা রেকর্ড করেছে, এমন যে কথাটা জানিয়েছেন বেলা 3টার দিকে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতার সঙ্গে দেখানোর পাশাপাশি সাগরে থাকা নৌজালগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে অবস্থান করার কথা বলা হচ্ছে। আর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে কিন্তু সাগর কিছুটা উত্তাল রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের সঙ্গে কথা বলে জেনেছে সাগর স্বাভাবিক এর চাইতে সাগরের ঢেউর উচ্চতা কিন্তু কিছুটা বেশি রয়েছে, সেটির কথা জানিয়েছেন। আর তারা জানিয়েছেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু কক্সবাজারে গুড়ি এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আমরা বাতাসের গতিবেগও কিছুটা বেশি দেখতে পেয়েছি অন্য দিনের চাইতে। তো এই কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে যেসব পর্যটক ঘুরতে এসেছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে গোসল করার জন্য তাদের মাইকিং করে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আমরা দেখেছি এই ঘূর্ণিঝড় রেমাল প্রভাব কিছুটা দেখা গেলে কক্সবাজার সমুদ্র সৈকত। শঙ্কর, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে পরবর্তীতে আরো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।